بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم التمسوا رواه البخاري। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের তৃতীয় জুমায় আমাদের সকলকে উপস্থিত হয়ে যথাসময়ে মসজিদে আসার, তার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুল শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখরি জামানার নবী, নবিকুল শিরোমণি, মহাত্মা মহানবী, নবিকুল সম্রাট, যার চরিত্রই ছিল পবিত্র কুরআনুল কারীম, যিনি এই উম্মতে মুহাম্মাদীর জন্য সুপারিশকারী হিসাবে দাঁড়াবেন, যিনি এই উম্মতে মুহাম্মাদীকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যার কবরের ছাদকে প্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবী, নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। এজন্য আমরা আরো একবার দরুদ পড়ি। সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে 20তম রোজা চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সে হিসাবে আজকে থেকেই বেজর রাত্রিগুলা চলে আসবে। সে হিসাবেই ইতিকাফ, লাইলাতুল কদর, এই বিষয়গুলাই সাধারণত আলোচনা করতে হয়। এই বিষয়গুলাই আমরা একটু আলোচনা করি। যদি এটা আলোচনা করার পর সময় বেঁচে যায় তাহলে রমাদানের ভুল সংক্রান্ত একটা বিষয় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। প্রিয় উপস্থিতি, যখন রমাদান মাসের শেষ দশক চলে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতেন। শেষ দশকটা কিভাবে কত সুন্দর আমলের মাধ্যমে রাত্রি জাগরণ করে কিভাবে এই রাত্রিটা উপভোগ করা যায় ইবাদতের মাধ্যমে, এমন একটা প্রস্তুতি তিনি নিতেন। হাদিস পাবেন সহিহুল বুখারীতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হাদিসটা 2019 নম্বর হাদিস, লাইলাতুল কদর সংক্রান্ত অধ্যায়ের মধ্যে হাদিসটা আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের শেষ দশকে তিনি যে আমল করতে আমি তাকে দেখেছি, বাকি 20 দিনে এত বেশি আমল করতে আমি দেখিনি। সুবহানাল্লাহ বলেন। রমাদানের শেষ দশকে তিনি যত আমল করতেন তার আগের 20 দিন এত বেশি আমল করতেন না। এর পরেই বলতেছেন তিনি এই 10 দিনে আমল করার জন্য তার লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের উচিত হবে, রমাদানের শেষ দশক চলে আসছে, আজকের সন্ধ্যা থেকেই রমাদানের শেষ দশক শুরু। অতএব আমাদের সবার একটা
নিয়ত, ইন্টেনশন এটা থাকা উচিত যে আমরা রমাদানের শেষ দশককে আমরা উপভোগ করব আমলের মাধ্যমে, মার্কেট করার মাধ্যমে নয়, বাজার সদাই করার মাধ্যমে নয়, আত্মীয় স্বজনের বাসা যাবে এমন মাধ্যমে নয়, আল্লাহর আমলের মাধ্যমে এই রাতগুলা, এই দিনগুলা আমরা উপভোগ করব। সহিহ বুখারী ওই হাদিসেই 2019 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10 দিনে যে আমলগুলা করতেন, এখান থেকে, এই হাদিস থেকে যেটা প্রতীয়মান হয় সেটা হচ্ছে যে রমাদানের পুরা 10 দিনকেই আমাদের তলব করতে হবে, পুরা 10 দিন। কিছু হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবা ইকরাম তাদের স্বপ্নের কথা বলতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্বপ্নের কথা শোনার পরে, এই হাদিসটা হলো 2020 নম্বর হাদিস, সহিহ বুখারী একই অধ্যায়ে, তখন বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রমাদানের শেষ দশকের 29, 27 এবং 25 এই রাতগুলো তোমরা জাগরণ করো, আল্লাহর কাছে লাইলাতুল কদর অন্বেষণ করো। 2021 নম্বর হাদিস, তার ওই যে পরের হাদিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা 29 এবং 27 রাতকে তোমরা অন্বেষণ করো। একটা হাদিস আছে সহিহ বুখারীতে 1158 নম্বর হাদিস, যেটাতে শুধু 27 রাত্রির কথা বলা হয়েছে, এবং এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যেও বলা হয়েছে। 2022 নম্বর হাদিস সহিহ বুখারী, এটা আবার ইতিকাফ অধ্যায়ে আসছে, মানে তার পরের হাদিস কিন্তু অধ্যায় ভিন্ন, ইতিকাফ সংক্রান্ত অধ্যায়। সেখানে ওই 27 এবং 29 কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে যেভাবে 27 রাত্রিটাকে একবারে লিমিট করে, নির্দিষ্ট করে যেভাবে আদায় করা হয়, এটা হাদিসের খেলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। একে ঘটা করে সবাইকে জাগিয়ে একটি রাতকে শুধু অন্বেষণ করা হয়, এটা হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রতীয়মান হয়, প্রথম হাদিস থেকে প্রতীয়মান হয় যে তোমরা 10টি রাত আছে, 10 রাতেই অন্বেষণ করো। আরেকটা হাদিস থেকে প্রতীয়মান হয় যে তোমরা বেজোর যে 5টি রাত রয়েছে, এই বেজোর 5টি রাত অন্বেষণ করো। আরেকটি হাদিসের কথা বললাম, যে হাদিসে বলা হয়েছে যে তোমরা 29, 27 এবং 25 রাতকে অন্বেষণ করো। আরেকটি হাদিসের কথা বললাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 29 এবং 27 রাতকে তোমরা অনুসন্ধান করো। তাহলে হাদিসগুলা ভিন্ন ভিন্ন আসছে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবা ইকরাম স্বপ্নের কথা বলতেছেন, আল্লাহর নবী, আমি স্বপ্নে দেখলাম যে লাইলাতুল কদর 27 রাত্রিতে হচ্ছে, আমি স্বপ্নে দেখলাম লাইলাতুল কদর 29 রাত্রিতে হচ্ছে, আল্লাহর নবী, আমি স্বপ্নে দেখলাম লাইলাতুল কদর 25 রাত্রিতে হচ্ছে। তখন যখন এই রকম স্বপ্নগুলা রাসূলের কাছে বর্ণনা করতেছেন সাহাবা ইকরাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা বেজর রাত্রিগুলোকে অনুসন্ধান করো। কথা কি বুঝতে পারলেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো তোমরা বেজর রাত্রিগুলোকে অনুসন্ধান করো। অতএব আমাদের উচিত হলো বেজর রাত্রিকে অনুসন্ধান করা, অনলি 27 রাত্রিটাকে নয়। এবার আসেন, যদি 27 রাত্রিটাই হয়ে থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু জানতেন কোন রাত্রিতে, ওই বছর কোন রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে। বিভিন্ন বছরে বিভিন্ন রাত্রিতে হবে, এটাই স্বাভাবিক। আমি প্রমাণ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে কোন রাত্রিতে হলো, পরের দিন সকালে তিনি বলবেন, তিনি আর বলতে পারতেছেন না কোন রাত্রিতে লাইলাতুল কদর হলো। তিনি বললেন যে আমাকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, মানে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে কোন রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি। কিছুদিন পূর্বে আমি আপনাদের নিকটে বর্ণনা করেছিলাম শাবান মাসে যে ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে কিতাব নাজিল হয়েছিল কত রমাজানে, নূহ আলাইহিস সালামের নিকটে
প্রথম রমাদানে কিতাব নাজিল হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে 6তম রমাদানে, এরপরে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে কোরআন নাজিল হয়েছিল রমাদান মাসের 25 রাত্রিতে, মনে আছে? রমাদান মাসের 25 রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআনুল কারীম আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাকে কিসে জানিয়ে দেবে যে লাইলাতুল কদরটা কি? তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 রাতের ইবাদতের চেয়েও মূল্যবান। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাত্রিতেই কোরআন নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে কোরআন নাজিল হয়েছে 25 রাত্রিতে, ওই প্রথম বছরে 25 রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে। এবার বুঝতে পারছেন? তার মানে 27 রাত্রিতেই হবে, বাট এমন নাই, তবে হতে পারে, তবে হতে পারে। আসুন আমরা কোরআন এবং হাদিস অনুপাতে আমাদের জীবনকে পরিচালনা করি। কোরআন এবং হাদিসে যা বলে আমরা তাই করি। আমরা 27 রাত্রিটাকে এরকম আমরা ইবাদতের জন্য, শুধু একটি রাত্রি থেকে আমরা ইবাদতের জন্য খাস না করি। প্রিয় উপস্থিতি, লাইলাতুল কদর আমাদের বিভিন্ন রাত্রিতে হতে পারে। এখন আমাদের লাইলাতুল কদরের রাত্রিটাকে আমাদের অনুসন্ধান করতে হবে। কিভাবে আমরা অনুসন্ধান করব? তার মধ্যে একটি নাম্বার প্রধান, যেভাবে আমরা লাইলাতুল কদর অন্বেষণ করতে পারবো, তার 1 নাম্বার হলো ইতিকাফ করা। ইতিকাফ শব্দের অর্থ তো ডিকশনারিতে বিভিন্ন রকম আছে। ইতিকাফ শব্দের একটি অর্থ আছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। ইতিকাফ শব্দের একটি অর্থ আছে আবদ্ধ হওয়া, নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট দিনের জন্য আবদ্ধ হওয়া, এরকম অর্থ বিভিন্ন রকম আসে। প্রিয় উপস্থিতি, ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কোনোদিন ছাড়েননি, কোনো বছরে ছাড়েননি। প্রত্যেক বছরে তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন, কারণ ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। ইতিকাফ করলে আপনি টাইম টু টাইম সালাত আদায় করতে পারবেন। ইতিকাফ করলে রোজার মধ্যে রোজা থেকে বাইরের মানুষের সাথে আপনি কথা গালমন্দ, মানুষের গীবত করা, মানুষের অন্যায় করা, এগুলো থেকে আপনি দূরে থাকবেন। ইতিকাফ করলে আপনি ইবাদতের মধ্যে মগ্ন থাকবেন। ইতিকাফ করলে আপনি কোরআন তেলাওয়াতটা আপনি বেশি করতে পারবেন। ইতিকাফ করলে আপনি জিকির আজকার বেশি করতে পারবেন। ইতিকাফ করলে অনেক অনেক আমলগুলো আপনি করতে পারবেন, যার মাধ্যমে ইতিকাফের মাধ্যমে আপনি সারা রাত্রি জাগরণ করবেন এবং ওই 10টি রাত্রি জাগরণ করবেন। 10টি রাত্রির মধ্যে একটি রাত্রি আপনার লাইলাতুল কদর আপনার নসিব হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করেছেন, তার আগের বছর তিনি 2 বার ইতিকাফ করেছেন। একটা রমাদানে অর্থাৎ শেষ দশকে, এবং রমাদানের পরে আবার 10 দিন করছেন। কেন? তার যে কোনো একটা রমাদানে তিনি ইতিকাফ করতে পারেন না, যে কোনো একটা রমাদানে, মানে ছুটে গেছে, কাজা আদায় করছে। আমরা তো শুধু জানি যে ফরজ নামাজে কাজা আদায় হয়, আর গত জুমায় আমরা প্রমাণ করে দিয়েছি যে শুধু ফরজ নামাজে কাজা হয় না, কাজা হয় নফল নামাজেও কাজা হয়। এই দেখেন, সিয়ামের কাজা হইতে শুধু ফরজ সিয়ামের কাজা না, আপনার হলো যে তারপরে ইতিকাফ একটা নফল বিষয়, এই নফল বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজা আদায় করেছেন। অতএব ইতিকাফও কাজা আদায় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইতিকাফটা এত বেশি গুরুত্বপূর্ণ ছিলেন যে তিনি রমাদানের পরেও তিনি এটা আদায় করে ফেলছেন। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের উচিত হলো ইতিকাফ করা, ইতিকাফের নিয়ত করা। আমি আপনাদের নিকটে অনুরোধ করব, মসজিদটাকে আপনারা ফাঁকা রাখবেন না, যে কোনো একজন হলেও আপনারা ইতিকাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মধ্যে, সবাই এই নিয়ত আমরা করতেই পারি,
তবে আল্লাহ তাআলা যাকেই পছন্দ করবেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য তাকেই নির্বাচন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুখলিস ভাবে নিয়ত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইতিকাফ করে আমরা বিভিন্ন রকম ফায়দা হাসিল করব। ইতিকাফের মাধ্যমে ফায়দাগুলো আমরা হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার রমাদানে যে সকল সালাত আমরা আদায় করি, ধরেন ফরজ সালাতের কথা বলি। ফরজ সালাত জোহরের নামাজ আমরা আদায় করতেছি ধরেন 15 মিনিট। আমাদের কিছু ভাই জোহরের সালাত আদায় করতেছে 1:30টায়, সারা জীবন 1:30টায়। আবার আসরের সালাত আদায় করতেছে 4টায়। আমাদের কিছু ভাই আছে সারা জীবন 5টা, 5:15, 5:30 আদায় করে আসতেছে। ফজরের সালাত আমরা আদায় করতেছি ধরেন 5:10। আমাদের কিছু ভাই প্রতিনিয়ত তারা সূর্য উঠা উঠা ভাব তখনই ফজরের সালাত আদায় করে আসতেছে। এরকম করে সালাত আদায় করলে সালাতকে কতটুকু তার হক আদায় করা হবে এ মর্মে 2-1টা হাদিস শোনায় আমি বাস্তবতার দিকে চলে যাব। সহিহুল বুখারী কিতাবুস সালাতের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে 527 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে কোন আমলটি সবচেয়ে বেশি তিনি যেটা ভালোবাসেন আমল, সেই আমলটাকে আমাকে জানিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন তিনি কোন আমলটা বেশি ভালোবাসেন, ওইটা আমাকে জানিয়ে দেন, আমি ওই আমলটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে আস-সালাতু আলা ওয়াক্তিহা, সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা, মানে সালাতের ওয়াক্ত শুরু হয়ে গেছে, সময় শুরু হয়ে গেছে, ওই মুহূর্তে সালাত আদায় করে নাও। ওয়াফি রিওয়ায়াতিন, অপর বর্ণনায় রয়েছে আস-সালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা, যে সালাত আউয়াল ওয়াক্তে তথা প্রথম ওয়াক্তে প্রথম সময়ে আদায় করা। আরেকটা বর্ণনায় রয়েছে আস-সালাতু লিওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে সালাত আদায় করে নেওয়া। তাহলে আমরা কি, আমরা যারা মুসলিম রয়েছি, আমরা কি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারি কি পারি না? এটা আপনাদের নিকটে আমার অনুরোধ থাকবে, আপনারা আজকে ভাববেন যে আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারি কিনা, আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটি আমল আমরা করতে পারি কিনা। সহিহ বুখারী একই অধ্যায় 529 এবং 530 নম্বর হাদিস। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ তিনি দামেস্কের মধ্যে গেলেন, গিয়ে দেখেন আনাস বিন মালিক তার নিকটে একটা হাদিস শোনার জন্য গেছেন। তো দামেস্কের মধ্যে আনাস বিন মালিক ছিল। আনাস বিন মালিকের নিকটে যখন তিনি প্রবেশ করলেন, দেখেন আনাস বিন মালিক রাসূলের সাহাবী কান্না করতেছে। জুহরি তো অবাক হয়ে গেছে যে আপনি আল্লাহর রাসূলের সাহাবী, আপনি রাসূলকে দেখেছেন, আপনি আবার কান্না করতেছেন কেন? যে আমি কান্না করতেছি এজন্য যে রাসূলের জামানায় আমি ইসলামটাকে যেমন পেয়েছিলাম, আমলগুলোকে আমি যেমন পেয়েছিলাম, এই যুগে আর আমলগুলোকে তেমন আমি পাচ্ছি না। তখন আনাস বিন মালিককে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন যে নামাজ কেউ না? তখন বলতেছে যে নামাজ আছে না নাই এটা তো তুমি বুঝতেই পারতেছো, যে নামাজকেও ফাসাদ করা হয়েছে, নামাজকেও নষ্ট করা হচ্ছে। এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই কিতাবুস সালাতে বাবু তাদঈ সালাতি আনিল ওয়াক্তিহা, আন ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করলে সালাত নষ্ট হয় মর্মে অধ্যায়ের মধ্যে, অনুচ্ছেদের মধ্যে নিয়ে আসেন। এসে এই হাদিসটা বর্ণনা করতেছেন যে আনাস বিন মালিক তিনি কান্না করতেছেন আউয়াল ওয়াক্তে মানুষ নামাজ আদায় না করার কারণে, যে মানুষ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেছে না, এজন্য তিনি কান্না করতেছেন। প্রিয় উপস্থিতি,
বোঝা যাচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করলে সালাতকে ফাসাদ করা হয়। আল্লাহ তাআলা বলছেন যারা আখির ওয়াক্তে সালাত আদায় করতেছেন তাদের যে নামাজ হয় না, বা শেষে সালাত আদায় করছেন তাদের যে নামাজ হয় না, এই কথা বলার সুযোগ পৃথিবীর কারণে। কেননা জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আউয়াল ওয়াক্ত এবং আখির ওয়াক্ত দুইটাই দেখাই দিয়েছেন, তিনি ইমামতি করে দেখাই দিয়েছেন যে এইটা আউয়াল ওয়াক্ত এখন থেকে শুরু আর এইটা আখির ওয়াক্ত এখানে শেষ। জোহরের নামাজ যে আমরা আদায় করি, জোহরের নামাজে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করতে পারে না, আমরাও না। যারা আমরা 1:15 মিনিটে জোহরের নামাজ আদায় করতেছি, কোশ্চিন কালে আমরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারছি না। আউয়াল ওয়াক্ত হলো সৌদি আরবে যান, হাজী সাহেব আসে, উনি হজ করে আসে, ওনাকে জিজ্ঞাসা করিয়েন যে জোহরের নামাজ কয়টায় আদায় করা হয় সৌদি আরবে। আসরের নামাজ কাছাকাছি আউয়াল ওয়াক্তে আমরা আদায় করি, কিন্তু আমাদের কিছু ভাই আছে যারা একেবারে আখির ওয়াক্তে সালাত আদায় করে, যে এই যে সময়টা শেষ হয়ে যাবে তার একটু আগে আদায় করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা মারিয়াম এর 59 নম্বর আয়াত, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়াত। এরপরে একটা জাতি আসবে যে জাতি সালাতকে নষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করবে। প্রবৃত্তি মানে মন যাচাই তাই করবে, একবার মন চাইলে আগে নামাজ আদায় করলাম, একবার মন চাইলে পরে আদায় করলাম। হাদিসের কোনো ধার ধারবে না, রাসূলের সুন্নতের কোনো ধার ধারবে না, মন যখন চাবে যেভাবে চাবে সেভাবে আদায় করবে। দেখতেছেন না এখন ফজরের সালাত আদায় করতো ওই মানুষগুলা 5টায় 50, 55, 6টা পর্যন্ত সালাত আদায় করেছে রমাদানের আগে, এখন 5টায় 5 মিনিটে সালাত আদায় করে। আবার যেদিন ঈদের রাত হবে, ঈদের চাঁদ উঠবে, ওই দিনেই ফজরের সময় সালাত আদায় করে বলবে আগামীকাল থেকে ফজরের সালাত আদায় করা হবে 5টায় 40, 45 কিংবা 5টায় 50। এই যে মন যাচাই এইভাবে সালাত আদায় করবে, আল্লাহ তাআলা এইটাই বলতেছেন। এক শ্রেণীর ব্যক্তি যারা এর পরে পৃথিবীতে আসবে, এটা কোরআনের আয়াত, এক শ্রেণীর ব্যক্তি যারা পৃথিবীতে পরে আসবে, যারা তাদের সালাতকে ধ্বংস করবে, নষ্ট করবে। ওয়াত্তাবাউস শাহওয়াত, মনের খেয়াল খুশি মোতাবেক সালাত আদায় করবে, মনের খেয়াল খুশি মোতাবেক। এই একদিন আগে সে সালাত আদায় করলো 5টায় 5 মিনিটে, আর একদিন পরে সে সালাত আদায় করবে, জামাতের মধ্যে বলে দিবে যে আগামীকাল থেকে সালাত আদায় করা হবে 5টায় 50 মিনিটে। আর গাধা মুসল্লিরা তারা একদিনও বলে না ইমাম সাহেবকে কালকেই 5 মিনিটে নামাজ পড়লাম, আজকে কেন 50-এ, ইমাম সাহেব বলেন তো আজকে কেন 50-এ, এটাও বলে না মুসল্লিরা। গাধা মার্কা মুসল্লি হয়ে বসে আছেন আপনারা। এখন পড়তেছে 5টায় 5 মিনিটে, আবার আগামীকাল থেকে হবে 5টায় 50। একদিনে এতগুলো ডিফারেন্স হয়ে যায়? একদিনে 1 মিনিটের ডিফারেন্স হতে পারে, 1 মিনিট। আপনারা ইফতার করতেছেন, বুঝতে পারতেছেন না? একদিনে আপনার 2 দিন মিলে 1 মিনিট কম বেশি হচ্ছে, 2 দিন মিলে, কোনোদিন একদিনে 1 মিনিট কম বেশি হচ্ছে, না হয় 1 মিনিট আগাবে। কেন 5টায় 50-এ গেল? মুসল্লিরা জিজ্ঞাসাও করে না, ওইভাবেই চলছে খেয়াল খুশি মোতাবেক। মানে ইসলামের উপর মানুষের অত বেশি ভ্রুক্ষেপ নেই, যেভাবে চলছে চলুক। যেভাবে ফিতরা দেওয়া হয়, কে টাকা দিয়ে দিচ্ছে আর কে চাউল দিয়ে দিচ্ছে, আর দিলে হইল না। ইসলামিক যে সমস্ত বিষয় আছে, সুন্নত যেটা সেটাই খুঁজতে হবে, আফজল যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে ফজিলতপূর্ণ যেটা, সেটা খুঁজতে হবে আগে। যেটা চলে ওইটা আপনি কেন খুঁজবেন? মার্কেটের মধ্যে যে ঈদ আসছে, এখন মার্কেটে যাবেন, একটা 500 টাকা দামের পাঞ্জাবি দেখাবে, একটা 2000-3000 টাকা দামের পাঞ্জাবি দেখাবে। আপনার রুচিতে 2000-3000 টাকা দামের পাঞ্জাবিটা খুব ভালো লাগবে, যে এটা একটু ভালো, যে কাপড়টা একটু কটন কাপড়, খুব ভালো লাগতেছে, এটা আপনি নেবেন। একটা পোশাক কেনার ক্ষেত্রে আপনার রুচি বেঁধে গেল, এরকম অবস্থা। আর আপনি ইবাদতের ক্ষেত্রে আপনার রুচিটা এত নিম্নমানের হয় কেমন করে? এত নিম্নমানের কেমন করে হয়? কয়েকজন আমাকে জিজ্ঞাসা করতেছে এবার ফিতরা কয় টাকা করে ধার্য করা হয়েছে? ওই হিসাব করতেছে 115 টাকা ধার্য করা হয়েছে, ওইটা দিব শেষ। কেন? আপনি যে প্রধান খাদ্য যে চাউলটা খাচ্ছেন, সেই চাউলটার কেজি হলো 110 টাকা। 110 টাকা হলে যদি 2.5 কেজি চাউল দেন, 2.5 কেজি তো হয় না। সৌদি আরবে মদিনার যে ছা রয়েছে, এই ছাতে আমাদের বাংলাদেশি কিছু ভাই সেখান থেকে ছা নিয়ে এসে আমাদের চাউলগুলাকে মেপেছে, 3 কেজি 200 গ্রাম হয়েছে।
3 কেজি 200 গ্রাম। যদি 3 কেজি 200 গ্রাম হয় আর আপনার চাউল যদি 110 টাকা দামের কেজি যদি আপনি খান, এখন হিসাব করেন কত লাখ টাকা দিতে হয় আপনাকে। কেন গমের হিসাব করতে হবে? অর্ধসা কেন হিসাব করতে হবে? এক ছাই হিসাব হবে, কোন কেজি হিসাব হবে না, সা হিসাব হবে। সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা দিতে বলেছেন। প্রত্যেক স্বাধীন, প্রত্যেক দাস, ছোট বড় বৃদ্ধ যুবক সবার এক সা। ইসলামিক ফাউন্ডেশন থেকে 105 টাকা 110 টাকা 115 টাকা ধার্য করলো, ওইটা হলে হয়ে গেল? ইসলামিক ফাউন্ডেশন আমার দায়ভার নিবে? হ্যাঁ, যেটা প্রসিদ্ধ আছে সেইটা আপনি দিতে পারেন 2.5 কেজির একটু বেশি। 2.5 কেজির একটু বেশি আপনি দিবেন। 2.5 কেজির একটু বেশি হলে কত হবে? 3 কেজি হবে। আমি গত 2 বছর থেকে 3 কেজি 200 গ্রাম করে মানে দিচ্ছি, আপনারাও দিবেন 3 কেজি 200 গ্রাম করে চাউল। কোনো টাকা দিবেন না, টাকা দেওয়ার কোনো রেওয়াজ ছিল না। আপনি বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা রূপো মুদ্রা ছিল না? কি দিয়ে আদান প্রদান হতো? তো তখনকার যুগের ওইটাই টাকা আর এখনকার যুগের এই কাগজের টাকা। তখন ছিল কয়েন তথা আপনার স্বর্ণ মুদ্রা রূপো মুদ্রা, ওইটাই টাকা, আর আমাদের যুগে কাগজের টাকা এইটাই। তো সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমি আল্লাহ রসুলের একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই তখন তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, মানুষের কাজ করে দিতেন, তার বিনিময়ে কিছু নিতেন। তিনি একটা পাল ছাগল দেখাশোনা করতেন, হাদিসটা বুখারীতেই আছে, পাল দেখাশোনা করতেন। তো এটার জন্য তাকে 1 দিনার বা 1 দিরহাম দেওয়া সম্ভব নয়। তো 1 দিনার 1 দিরহামকে কেটে মানে কাটবে না, তো ওইটাকে এখন কমিয়ে নিয়ে আসতে হবে। কমিয়ে নিয়ে এসে হাদিসের মধ্যে বলা হয়েছে ওইটারে কিছু অংশ দেওয়া হলো আল্লাহ রাসূলকে। তো বোঝা যাচ্ছে এই হাদিস থেকে 1 দিনার 1 দিরহাম এর চেয়েও নিম্নমানের পয়সা, নিম্নমানের টাকা, এর চেয়ে কম টাকা রেওয়াজ ছিল, প্রচলন ছিল। যেমন আমাদের সমাজে 50 পয়সা, আমাদের সমাজে 1 টাকা, আমাদের সমাজে 2 টাকার কয়েন, 2 টাকার নোট, 1 টাকার নোট, 50 পয়সার কয়েন, 5 টাকার নোট, 5 টাকার ডলার, 5 টাকার আপনার কয়েন, 10 টাকার নোট যেমন আছে কম, ওরকম ছিল রাসূলের যুগে, কিন্তু তারা দেয় না, তারা খাদ্য থেকে দিয়েছে। অতএব খাদ্য থেকে দেওয়াই সুন্নাহ। আরবগণ ফতোয়া দিয়েছেন যদি কেউ টাকা মানে ফতোয়ার ক্ষেত্রেও ইখতিলাফ রয়েছে। কেউ কেউ ফতোয়া দিয়েছেন যদি কেউ টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে হয়ে যাবে, যেহেতু দিছেই হয়ে যাবে। আবার কেউ কেউ ফতোয়া দিয়েছেন হবে না, রাসূলের সুন্নাহ হলো খাদ্য দিয়ে দেওয়া, তো খাদ্যই দিতে হবে। এবার আপনার টাকা পয়সা বেশি আছে, আপনি যদি মনে করেন যে আমি কিশমিশ দিয়ে দিব, আমার প্রধান খাদ্য কিশমিশ না হলে তাতে কি হয়েছে? রাসূলের যুগের প্রধান খাদ্য ছিল খেজুর, তারা কিন্তু কেউ কেউ কিশমিশ, কেউ জব, এগুলো দিয়েও দিত। অতএব আমাদের যাদের সাধ্য আছে বেশি, আমরা বেশি দিতে পারি। আমাদের যাদের সাধ্য রয়েছে আমরা বেশি দিব, যাদের সাধ্য কম রয়েছে আমরা 2.5 কেজির একটু বেশি কিংবা 3 কেজি চাউল দিব। কিন্তু যে পরিমাণের চাউল, যে মানের চাউল খাই সেই মানটাই দিতে হবে, আপনি কম দিতে পারবেন না। কিন্তু আপনি খাবেন 110 টাকা দামের চাউল আর দিবেন 55 টাকা দামের চাউল, হবে? খাচ্ছেন অনেক চমৎকার চাউল, বাসমতি ধানের চাউলের ভাত খান আপনি, আর আপনি দিলেন একবারে 28-29 নাম্বার চাউল, তাই হবে? যা খাচ্ছেন তাই দেন, বরং তার চেয়ে বেশি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম যে আপনাদেরকে যাচাই করে নিতে হবে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটা আপনাকে কোরআন এবং হাদিস থেকে যাচাই করে নিতে হবে। পিছনে কথা বলবেন না, কথা বললে জুমার হক নষ্ট হয়ে যাবে। প্রশ্ন থাকলে আপনারা নামাজের পরে আমাকে প্রশ্ন করবেন, তাহলে সমাধান হয়ে যাবে। কথা বললে জুমার হকটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, অতএব আমাদেরকে ইখতিলাফের দিকে যাওয়া যাবে না। সুন্নাহ যা, রাসূলের সুন্নত যা, সেই সুন্নত অনুপাতে আমাদেরকে আমল করতে হবে। এটা সবাই বলে, তবে করে কয়জন? সব ইমামরাই বলে, করে কয়জন? সব মুসলমানে বলে, করে কয়জন? আমাদের উচিত সবচেয়ে ফজিলতপূর্ণ আমলটা করা, সবচেয়ে রাসূলের সুন্নত যেটা সেটাকে খুঁটিয়ে বাহির করে আমল করা। তবে
আমি পার্সোনালি আমি আপনাদেরকে উপদেশ দিতে পারি কিংবা অনুরোধ করতে পারি, আপনারা খাদ্য দিয়ে দিবেন। আপনারা খাদ্য দিয়ে দিয়েন, তথা চাউল থেকে দিয়েন। যদি টাকা দিয়ে দেন, এটা আমি বললাম তো, এটাতে দুইটা ইখতিলাফ রয়েছে। কেউ কোন বড় মুহাদ্দিস বলেছেন সৌদি আরবের, তারা বলেছেন যে টাকা দিলে দিলে হয়ে যাবে, দিলই তো। আবার কেউ কেউ এটাকে কঠোরতা করেছেন যে না, রসুল দিয়েছেন খাদ্য দিয়ে, অতএব আমাদেরও খাদ্য দিয়ে দেওয়া উচিত। অতএব আমরা চেষ্টা করব যথাসম্ভব, আমাদের নিকটে খাদ্য রয়েছে, আমরা খাদ্য দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন অনেক সময় আমরা করতে পারি যে চাউল দিব, তার চাউল দিয়ে কি হবে, কেন কি হবে না? এই এলাকার মধ্যে আপনি যাকে যাকাতুল ফিতর দিবেন, যাদেরকে দিবেন, চাউল দিয়ে দিলে উপকৃত হবে না? শুধু টাকা দিয়ে দিলে উপকৃত হবে, চাউল দিয়ে দিলে হবে না? অবশ্যই চাউল দিয়ে দিলে উপকৃত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে তিনটা যুগকে স্বর্ণ যুগ বলা হয়, রাসূলের যুগ, সাহাবীদের যুগ, 2 নম্বর তাবেঈদের যুগ, 3 নম্বর তাবা তাবেঈদের যুগ। এই তিন যুগের এক যুগে সাহাবীরা যাকাতুল ফিতর উঠাইছেন, ওই তাবি কিংবা তাবা তাবিগণ যাকাতুল ফিতর উঠাইছেন। যাকাতুল ফিতর উঠানোর পরে এখন যাকাতুল ফিতর বন্টন করবেন, লোক নাই, কোনো লোক নাই। কে যাকাতুল ফিতর নিবে এরকম কোন লোক পাওয়া যাচ্ছে না। খুঁজলো পুরা এলাকা, এলাকা বলতে এইটা এলাকা না, পুরা তার ওই এলাকা, পুরা এলাকা খুঁজে ফেললো, ধরেন পুরো বাংলাদেশ খুঁজলো। খুঁজার পরে একজন ব্যক্তিকে পাওয়া গেছে যে সে যাকাতুল ফিতর নেওয়ার হকদার এবং সে চাচ্ছে। যতগুলা ফিতরা উঠেছে সব ফিতরা ওই গরিব মিসকিন মানুষটাকে দিয়েছে। পরের বছর তার যাকাত খরচ হয়েছে, পরের বছর থেকে সে ওইটা দেওয়ার পরে ওগুলা বিক্রি করে সে এখন ধনবান ব্যক্তি হয়ে গেল, ধনী হয়ে গেল, পরের বছর থেকে সে এখন যাকাত দেয়। এটা হলো ইসলামী নীতি। আর আমরা যেভাবে দেই, চাউল উঠেছে আমার 500 কেজি চাউল, এই চাউল উঠে আবার মনে করেন এলাকার মধ্যে সবার আবার নাম লিখতেছি, অমুকের 2 কেজি, তমুকের 3 কেজি, অমুকের 5 কেজি, এরকম করে আবার দিচ্ছি। কোনো উপকার হবে না, এভাবে কোনো উপকার হবে না। প্রকৃত নিডি ব্যক্তিকে, নিডি পার্সনকে আপনাকে খুঁজে বাহির করতে হবে, কার প্রয়োজন তাকে খুঁজে বাহির করতে হবে, বাহির করে তাকে দিতে হবে। এটা আমরা জামাতবদ্ধ ভাবেও দিতে পারি, একাইও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তবে একাই দেওয়ার ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত, আসলেই যাকে দিচ্ছি সে পাওয়ার উপযুক্ত কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ন্যায় ইনসাফ মোতাবেক আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটি সমস্যার সমাধান করে আমি শেষ করব, যেহেতু সময় হয়ে গেছে। সেটা হলো যে বিভিন্ন মসজিদের মধ্যে 20 রমাদানের পর তথা 21 রমাদান থেকে মাইকের মধ্যে এলান এরকম দেওয়া হয় যে আপনারা কারা কারা যাকাতুল ফিতর দিবেন নিয়ে আসেন। আপনাদের এখানে হয় কিনা জানি না, আমি আমার বাসার পাশে পেয়েছি। এবং বড় সুনামওয়ালা মসজিদে বড় ইমাম সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি এই মসজিদের ইমাম, সেই মসজিদের মধ্যে থেকে 21 রমাদান থেকে যাকাতুল ফিতর আদায় করা হচ্ছে। 21 রমাদান থেকে যাকাতুল ফিতর আদায় করার কোনো সুযোগ নেই, 25 রমাদান থেকেও সুযোগ নেই, 27 রমাদান থেকেও সুযোগ নেই। কেন নেই? একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই যে আয়াতুল কুরসির ঘটনাটা আপনাদের মনে আছে না? আয়াতুল কুরসির ঘটনা না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উকিল করলেন, মানে দারওয়ান করলেন, বিহিফজি যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর বা ফিতরার যে মালগুলো উঠেছে এগুলোকে সংরক্ষণ করার কিংবা এগুলোকে পাহারা দেওয়ার জন্য আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করলেন। এরপরে ঘটনা সবারই জানা আছে, আমি সংক্ষেপে বলি। এরপরে রাত্রে যখন আমি পাহারা দিচ্ছি, একজন খুব বৃদ্ধ মানুষ এসে এরকম করে পাঞ্জাবি উঠিয়ে এরকম করে অঞ্জলি ভরিয়ে খেজুরগুলো নিচ্ছে, নিয়ে এরকম করে চলে যাচ্ছে পাঞ্জাবির মধ্যে। আমি তো তাকে ধরে ফেললাম, ধরে ফেলার পরে বললাম, কে তুমি এগুলো চুরি করতেছো কেন? আজকে তোমাকে রাসূলের নিকটে নিয়ে যাব। তখন এই কথা বলার পর আবু হুরায়রা বলতেছে যে ওই ব্যক্তি আমাকে বলতেছে, আমি খুবই দরিদ্র মানুষ, আমার সন্তান অসুস্থ, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, খাওয়ার কোনো কিছুই নেই, অথবা আমাকে দাও, এগুলো আমি নিয়ে যাই। আবু হুরায়রা বলতেছে, আমার খুব দয়া হলো, আমি ছেড়ে দিলাম। পরের দিন ফজরের নামাজের সময় আমি রাসূলকে বললাম যে আল্লাহ নবী এই ঘটনা। তো আল্লাহ নবী বললেন যে
আজকে দেখো কি অবস্থা হয়, পরের দিন আবারও আসলেন, একই ঘটনা, আবারও দয়া হলো, আবু হুরায়রা ছেড়ে দিল। কেননা আবু হুরায়রা জানে পেটের মধ্যে খিদা হলে, মানে পেটের মধ্যে ক্ষুধা হলে কেমন যন্ত্রণা, এটা আবু হুরায়রা তিনি নিজে জানেন, যার কারণে ছেড়ে দিয়েছেন। দ্বিতীয় দিনের কথা বলার পরে আল্লাহ নবী বলেন আজকে আবারও আসবে। আবু হুরায়রা আজকে আরো জাগ্রত অবস্থায় আছে, যে যেহেতু রসুল বলেছে তার মানে আসবেই, আসতেই হবে, সে বাধ্য আছে। তো সে জাগিয়ে আছে, আবারও আসলো তৃতীয় দিন, এই আজকে তোমাকে ধরছি, আজকে তোমাকে রসুলের নিকটে নিয়ে যাবই যাব। তখন বলতেছে তুমি যে আমাকে রসুলের নিকটে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে মনে করো তুমি একটা ফজিলত পাবা, তুমি একটা বাহবা পাবা, এর চেয়েও যদি আমি তোমাকে একটা উত্তম আমল শিক্ষা দেই তাহলে কি তুমি আমাকে ছেড়ে দিবা? হ্যাঁ ছেড়ে দিব, তুমি আমাকে যদি উত্তম আমল শিক্ষা দাও তাহলে আমি ছেড়ে দিব। তখন বলতেছে যে ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি ইচ্ছা পোষণ করবে যে তুমি তোমার বিছানার মধ্যে যাবে এবং ঘুমাবে, তখন ফাকরা আয়াতুল কুরসি, তখন তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই যে আয়াতুল কুরসি, এটা সূরা বাকারা 255 নম্বর আয়াত। তখন এটা অনেক ফজিলতপূর্ণ, ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রসুলকে পরের দিন বললেন যে আল্লাহ নবী এই অবস্থা। আবু হুরায়রা তুমি তাকে ধরে থাকলে না কেন? তুমি যদি ফজর পর্যন্ত তাকে ধরে থাকতে, তাহলে সমস্ত মুসলিম, সমস্ত মানুষ আজকে শয়তানকে, মানে ওই ব্যক্তিকে দেখতে পারত, ওই ব্যক্তিকে দেখতে পারতো। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবু হুরায়রা তুমি কি জানো ওই ব্যক্তিটাকে? না, ওই ব্যক্তি মিথ্যুক, ওই ব্যক্তি মিথ্যুক, কিন্তু তোমাকে যা শিক্ষা দিয়েছে তা সত্য। আল্লাহ নবী বলতেছেন তোমাকে যা শিক্ষা দিয়েছে তা সত্য, কিন্তু সেই ব্যক্তি হলো মিথ্যুক। তো আল্লাহ নবী সে হচ্ছে ইবলিস, সে ইবলিস, শয়তান। তাহলে 3 দিন যে পালাক্রমে এভাবে আসলেন, তার মানে বোঝা যায় 28, 29, 30, 28, 29, 30, 28 রমাদান থেকে আমরা যাকাতুল ফিতর আদায় করতে পারি, মানে এটা হলো জায়েজ পর্যায়ে। তবে সুন্নত কি? সুন্নত হলো ঈদের দিন সকালে, এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ। এটা বিষয়ে আপনারা কোনো ইখতিলাফ করিয়েন না, কোনো মানে কানাকানিও করিয়েন না, কানাঘুষাও করিয়েন না যে হুজুর এগুলো কি বলে গেল। জি, 28 রমাদান থেকে দিবেন, 28 রমাদান থেকে দিলে মানে ফিতরা আদায় করা সম্ভব, ফিতরা হয়ে যাবে। কিন্তু সবচেয়ে উত্তমটা হলো ঈদের দিন সকালে দেওয়া। ঈদের দিন সকালে দিয়ে মুসল্লায় যাওয়া, তথা ঈদের নামাজের আগে, মানে ঈদগাহে যাওয়ার আগেই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। আবার যেন এরকম না হয় যেন ঈদগাহে যাওয়ার পরে যেন আবার না হয়, নামাজের পরে এসে দিলে হাদিস এরকম রয়েছে, যদি নামাজের পরে আদায় করা হয় সেটা হবে সাদাকাতুম মিনাস সাদাকাত, একটা সাধারণ সাদাকার মতো একটা সাদাকা হবে। তাই আসুন, এই সংক্ষিপ্ত সময়ে অনেক কথা বললাম, এগুলো একটু ধারণ করার চেষ্টা করবেন, লাইলাতুল কদর অন্বেষণ করার চেষ্টা করবেন, রাত্রি জাগরণ করার চেষ্টা করবেন, ফির আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা আমাদের সকলের উচিত। আল্লাহর প্রিয় আমলগুলো মানে অন্বেষণ করা, আল্লাহর প্রিয় আমলগুলো করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাকাতুল ফিতর আমরা 28 রমাদান থেকে দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। তবে উত্তম আমলটা আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে ঈদের দিন সকালে ভোরের নামাজের পরে আমরা সেটা বন্টন করতে পারি, কিংবা আমরা একাই একাই যদি দিতে পারি তাহলে সেটা আমরা যেভাবে দেওয়া সম্ভব আমরা সেভাবে দিই। আমি জানি না এখানকার নিয়মটা কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আমলগুলো করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। লাইলাতুল কদর আসতেছে, আল্লাহ তুমি আমাদের সকলকে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন।